হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুলসী লাইফস্টাইল ব্লগ। তো এখন বাজে হচ্ছে সকাল 11টা। আমি ভাত বসিয়ে দিছি। এই যে দেখো, এখানে ভাত হচ্ছে। এই যে দেখো, আজকে আমি মাংস রান্না করব। এই যে দেখো মাংস, আর এখানে মাংসের জন্য আলু কাটা হয়েছে, পেঁয়াজ কাটা হয়েছে, তার সাথে আদা রসুন তো লাগবেই। ওগুলো সব জোগাড় চলতেছে, আর জোগাড় করে দিচ্ছে হচ্ছে আমার বোন। তো আমি শুধু বসে বসে রান্না করব। কীভাবে মাংস রান্না করি তোমাদের সাথে সেটাই আমি শেয়ার করব। তো দেখো, মাংসের জন্য আমি এখানে আলু ভাজতেছি। তো আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি আলুগুলো নেমে নেব। আলুগুলো আমি লাল লাল করে ভেজে নিলাম। এখন আমি কেটে রাখা পেঁয়াজ, লঙ্কা, তার সাথে আদা বাটা, রসুন বাটা এখন আমি দিয়ে রান্না করব। লঙ্কা আর পেঁয়াজ আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। তো এখন আমি এগুলো লাল লাল করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর এখন আমি আদা বাটা আর রসুন বাটা দিব। আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, পেঁয়াজ আর লঙ্কা ভাজা হয়ে গেছে। এখন আমি রসুন বাটা, আদা বাটা দিয়ে দেবো। রসুন বাটা, আদা বাটা দিয়ে দিলাম। এখন আমি আরেকটু ভাজবো। ভাজার পরে মাংস দিয়ে দেবো। এখন 15 মিনিট সিদ্ধর জন্য ঢাকনা দিয়ে দিয়েছিলাম। তো 15 মিনিট হয়ে গেছে। তো দেখো, আমার মাংস সিদ্ধ হয়ে গেছে। এখন আমি মাংসটাকে একটু ভালো করে ভাজতেছি। ভালো করে ভাজা হওয়ার পরে আমি এখন পরিমাণ মতো ঝোলের জন্য জল দিয়ে দেবো। তো ঝোলের জন্য জল দেওয়ার আগে আমি আরেকটু মশলা দিচ্ছি। এটা হচ্ছে মিট মশলা। মিট মশলা দিয়ে আমি আরেকটু মাংসটাকে ভেজে নেব। মাংস আমার ভাজা হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো ঝোল দেবো। আমরা যতটুকু ঝোল খাই অতটুকু আমি জল দিয়ে দেবো। জল দেওয়ার পরে একটু ফুটবে। ফুটানোর পরে আমি সব মশলাই দিয়ে দেবো। এখন দিচ্ছি জিরের গুঁড়ো, তারপরে দেবো আমি গরম মশলা দিয়ে এখন আমি নেমে নেব। মাংস আমার হয়ে গেছে, আর আমি এখন মাংসটাকে নেমে নিলাম। তো দেখো বন্ধুরা, মাংসটা কেমন হয়েছে। আর আমরা খাবো এখন ভাত। আর আজকে আমি বেশি কিছু রান্না করিনি, মাংস রান্না করছিলাম আর একটা হচ্ছে শাক ভাজি। তো ভিডিওটা এইখানে শেষ করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবে না, আর চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিন।